নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। একই সাথে ভোট নিজের দিকে টানতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে কার্যক্রম স্থগিত থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর নজর কার্যক্রম স্থগিত দলটির ভোট ব্যাংকের দিকে। এরই মধ্যে আওয়ামী লীগের ভোট টানতে কৌশলী অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে ভাই সম্বোধন করে দলটির ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার তো মুজিব ভাই নেই, তাহলে আপনাদের আগের অনুভূতিতে তো 2 নম্বরে তিনি আছেন। এ সময় নিজের পক্ষে ভোট চান জামায়াতের এই নেতা। তবে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট 5%-এর বেশি নয়, ফলে এই ভোট তেমন কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। সেখানে বলা হয়, ঘটনা শুধু ভোট চাওয়াতেই সীমাবদ্ধ নয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে আনতে থানায় হাজির হন জামায়াতের নেতা জাহাঙ্গীর আলম। গাজীপুরেও এমন নজির, যেখানে এক আওয়ামী লীগের নেতাকে মুক্ত করতে বিক্ষোভ শুরু করে জামায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ফরিদউদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশে ভোট মানেই আবেগ। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের ভোটাররা কেন্দ্রে যেতে পারেন যদি প্রার্থী নিরাপত্তা দিতে পারে। ভোটের মাঠে তাই স্পষ্ট, সেখানে ভোট টানছে অন্য মাত্রার রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত পরিচয় আর স্থানীয় প্রভাব। আগামী নির্বাচন কি নতুন সমীকরণ তৈরি করবে, সেদিকেই নজর সবার। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।